এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? আবার সাথে ব্যাগপত্র আছে দেখি। কোথায় যাবে তুমি? কই যাবো এটা আপনি কমু কেন? জেনি সেহানে যাবো। শোনো, এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? চোরের মতো মানে মুখ সামলায় কথা কন, নাহলে কিন্তু খবর আছে। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমার বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকে থ্রেট দিচ্ছে। তো আপনার বাসার সামনে দাঁড়াইছে তো কি হয়েছে? হ্যাঁ, সরকারি রাস্তায় কি দাঁড়াইতে পারুম না? এই বাসার ভিতরে আমার মায়ে গেছে, হেলে দাঁড়ায় আছি। তোমার মা এই বাসার ভিতরে গেছে কেন? ফারুক শিকদারটা চিনেন? তো চিনবো না, উনি তো আমার বাবা। ও, আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলা টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয়। সেই টাকা নিতে আমার মায় আবার আইছে। টাকা দেয় নাই কেন? দেয় নাই কেন এটা আপনার বাপে ভালো কইতে পারবো। আপনার বাপের গিয়ে জিগান। সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করব। আর তুমি যে সত্য কথা বলছো সেটার বিশ্বাস কি? শোনো, আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, খবর কইরেন। তার আগে আপনার বাপের গিয়ে জিগান সত্য না মিথ্যা। ঠিক আছে, আর তুমি যদি আমার সাথে কোনো নয়ছয় করছো, তোমার কিন্তু সত্যি খবর আছে। ঠিক আছে, খবর করেন, আগে যায় দেখেন। এতক্ষণ হয়ে গেছে, এমন নামতেছে না কেন? কোনো বিপদ টিপদ হলো না তো? কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি তো বলেছি যে তোমার স্বামীর টাকা তোমার স্বামীকে আমি ফেরত দিয়ে দিয়েছি। মিথ্যে কথা বললেন না ভাই, আমার স্বামী মারা যাওয়ার সময় টাকার কথা বলছে। একটা মানুষ মরার সময় মিথ্যে কথা বলে না। তার মানে আমি মিথ্যে বলছি? আশ্চর্য, আমি কেন মিথ্যে কথা বলবো? আর একই টাকা কি আমি তোমাদেরকে বারবার ফেরত দেবো? এতগুলা টাকা আপনি যদি টাকাগুলো দিয়ে থাকেন, তাহলে পুষ্পর বাপ টাকাগুলো কি করলো? তোমার স্বামী টাকা নিয়ে কি করেছে না করেছে সেটা কি আমি জানি? আমার মনে হয় তোমার স্বামী তো জুয়া খেলে হেরে গেছে, তারপর ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছে। এরকম কথা বললেন না, আমার স্বামী আর যাই হোক এরকম মানুষ না। আপনি দয়া করে আমার টাকাটা দেন, আমি বড় বিপদের মধ্যে আছি। বাবা, কি হয়েছে? কিছু হয়নি, তুমি ভিতরে যাও। বাবা, আমি এখানেই থাকবো। তুমি নাকি ওনাদের থেকে টাকা নিয়েছো? তোমাকে আমি ভিতরে যেতে বলেছি, যাও ভিতরে যাও। সারাদিন ঘোরাফেরা করো, মা অসুস্থ, তার খোঁজ খবর রাখতে হয় না? যাও ভিতরে যাও। সরি বাবা। আপনি তো আসলেই খারাপ মহিলা। এই কথাটা আমার ছেলেকে বলে ফেলেছেন। আপনার ছেলেরও তো এই মাত্র দেখলাম, আমি তার কাছে বিচার দিলাম কখন? আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি যে আপনার স্বামীকে টাকাটা দিয়ে দিয়েছি। এখানে বসে থেকে তো কোনো লাভ হবে না। যান, আপনি চলে যান। ভাই, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। আপনি টাকাটা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আপনি আমার টাকাটা দেন। আপনি কি যাবেন নাকি আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? কোনটা? কি মা, তোর সে পানি কেন? আমি এখন কি করবো, কই যাবো? আমার একটু বুদ্ধি দিতে পারো? টাকা দেয়নি? আমারে বাইর করে দিছে। টাকার কথা কিছু কয়ও নাই? কইছে কইছে টাকা বলে তোর আব্বারে দিয়ে দিছে। আবার কেন টাকা নিতে আইছি? মা, তোমার কি মনে হয় বাবা কি সত্যি সত্যি টাকা দিয়েছে? কি জানি বাবা, তোর বাবার কাজকর্ম তো আমি কিছুই বুঝি না। তুমি কখনো জিজ্ঞাসা করনি? আমি কি বলবো, আমি নিজেই তো অন্যকে ছাড়া বিছানা ছেড়ে উঠতে পারি না। ঠকায় কই যাইব? চলো আমরা গিয়ে হাগু বিরুদ্ধে মামলা করি। ওনারা বড় লোক মানুষ, ওনাকে বিরুদ্ধে মামলা করলে কিছুই হইব না রে মা। তাহলে আমি কি করবো? জানি না। বাবার এসব কাজকর্মের কারণে না কোনদিন জানি আমি বাড়ি ছেড়ে চলে যাই। এগুলো কি বলিস তুই? ঠিকই বলছি মা, কবেই চলে যেতাম, কিন্তু তোমাকে আমি ভালোবাসি, ওই জন্য কখনো যাই না। আমাকে ছেড়ে কিন্তু তুই কখনো কোথাও যাবি না। কি যে বলো না মা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে কখনোই যাবো না। কি করবো, কই যাবো, মাথায় কিছুই ঢুকতেছে না। মানুষ এরকম কেন কত? এত বড় লোক বাড়ির মালিক, তাও টাকা লইয়া কিরকম দানাই বানাই করতেছে জানি না। আপনারা এখানে বসে আছেন কেন? আপনি বাপের তে টাকা না লইয়া আমরা যাবো না। বাবা কি আপনাদের অপেক্ষা করতে বলেছে? না রে বাবা, তোমার আব্বা টাকা দিব না না করছে, কিন্তু টাকাটা আমাকে অনেক দরকার। গ্রামে অনেক ধার দেনা হয়ে গেছে, আর এই টাকাটা যদি না নিতে পারি গ্রামেও ঢুকতে পারুম না। আপনি বাপে অনেক খারাপ মানুষ। দেখেন, আমার বাবার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? যদি থাকে তাহলে আপনারা কিছুদিন ওখানেই থাকেন, আমি বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে। বাবারে, ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে কি করা যায় বলেন তো? আপনি এখনই গিয়ে আপনি বাপেরে বুঝান, বুঝে টাকা লয়ে আহেন যান। বাবা তো বাসায় নেই, আর বাবাকে একদিনের মধ্যে বোঝানো অসম্ভব। আপনারা এক কাজ করেন, আপনারা গ্রামে চলে যান, আমি কিছুদিনের মধ্যে টাকাটা ব্যবস্থা করে আপনাদেরকে পাঠিয়ে দিব। কইলাম না গ্রামে যাওয়ার পরিস্থিতি নাই। পরিস্থিতি থাকলে কি আর আমরা রাস্তার মধ্যে বসে থাকতাম? তাহলে এক কাজ করেন, কি কাজ বাবা? আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি, আপনারা কিছুদিন সেখানেই থাকেন। টাকার ব্যবস্থাটা হয়ে গেলে আপনারা গ্রামে চলে যান। কিন্তু কোনো কিন্তু না আন্টি, শোনেন, আমার মা খুব ভালো মানুষ, আমি আর মা বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করছি। কি করুম আর? আচ্ছা চল, আপনারা এখানেই থাকবেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তোমার কি দিয়ে যে ধন্যবাদ জানাবো বাবা। বাইসা থাকো, জীবনে অনেক বড় হও, কিন্তু বাবা যেইভাবেই হোক তুমি তোমার বাবারে কই আমাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। বলবো আন্টি, আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করেন না। কিন্তু মা, আমরা এখানে কয়দিন থাকুন? আমাকে তো খাওয়ান লাগবো, বাজার করান লাগবো। আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। তা নাইলে আপনি করলেন, কিন্তু তার চেয়ে ভালোই তো যদি একটা চাকরির ব্যবস্থা করুন যেত। আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার বাপের ইচ্ছা ছিল আমার নার্স বানাইবো। এতদিন নার্সিং এই পড়াশোনা করতাম, আর 1 বছর বাকি ছিল শেষ হওয়ার। আব্বা মরে যাওয়ার পর তো সব বন্ধ হয়ে গেল, পড়াশোনার টাকা কই পাবো কোন? ও, তুমি নার্সের কাজ জানো তাই না?
ঠিক আছে, আমি যদি কোনো কাজ পাই তোমাকে জানাবো। আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা যাইকস, পোলাটা কিন্তু অনেক ভালো। এত সহজেই কাউরে ভালো কম যায় না, এমনও তো হইতে পারে এই পোলা হওয়ার বাপের থেকে একদম আগের না। আমাকে সাবধানে থাকতে হবে মা। সাবধানে থাকুন কা। যেটা করছি সেটা মনে তোমাকে আমি কত করে বললাম তোমার জন্য একটা নার্স রাখি, তোমার দেখাশোনা করতে পারবে। তুমি তো আমার কোন কথাই মানছো না। মানছো না মানে কি? তুমি যাদেরকে নিয়ে আসো তাদেরকে আমার পছন্দ হয় না। আচ্ছা বুঝলাম যে তোমার পছন্দ না, কিন্তু তোমাকে এটাও তো মানতে হবে বাসায় এসে সবাই সেবা করতে চায় না। বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে সারা বাসা খুঁজতেছি। বাবা তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা বল, কি বলবি? গ্রাম থেকে যারা এসেছিল ওদের টাকাটা তুমি দিয়ে দাও বাবা। আবার সেই দুপুরে প্রসঙ্গ? আরে বাবা, আমি ওদেরকে কথা বলে বিদায় করে দিয়েছি। হ্যাঁ দিয়েছো ঠিক আছে, কিন্তু এটা তোদের পাওনা টাকা, সেটাই তো দিচ্ছ। এটা তো অন্যায় বাবা। তোর কাছে এখন কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা শিখতে হবে। খুব চালাক হয়ে গেছিস না? মা তুমি কিছু বলো না। এই তোর মা কি বলবে? তোরা জানিস না এই বাসায় আমার উপরে কেউ কথা বলুক এটা আমার পছন্দ না। তাই বলে যা ইচ্ছা তাই করবে সেটা তো ঠিক না বাবা। তোর ছেলে কাণ্ড দেখছো? আমার মুখে মুখে তর্ক করছে। হৃদয় চুপ কর বাবা। বাবা তুমি ওদের টাকাটা দিয়ে দাও। আচ্ছা আমি 1 টাকা কয়বার দিব বলতো? বাবা তুমি আমার মাথায় হাত থেকে বলো তো, তুমি ওদের টাকা দিয়েছো বলো। শোন, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, এটাই আমার ফাইনাল কথা। তুই তোর বাবাকে কেন রাগাস বলতো? দেখেছো মা, যখনই মাথায় হাতটা রেখেছি তখনই চলে গেছে। আমিও ছেড়ে দেবো না, এই টাকাটা আমি আদায় করবো। ঠিক আছে মা, তুমি থাকো, আমি যাই। কি ব্যাপার, তুমি প্রথমে বাইরে আসতে চাচ্ছিলে না কেন? ভয়। কিসের ভয়? আমাকে? হ্যাঁ আপনারই। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি কি খারাপ ছেলে নাকি? ভালো এটা কি আপনার গায়ে লেখা আছে? তাছাড়া যার বাপে এরকম তার পোলা যে ভালো হইবো এই ব্যাপারে তো একটু সন্দেহ থাকবেই। তোমাদেরকে রাস্তা থেকে তুলে একটা বাসা ভাড়া করে দিলাম, জিনিসপত্র কিনে দিলাম, তারপরে আমাকে সন্দেহ করতে? জি, এর লেগে তো আরো বেশি সন্দেহ হইতাছে। আপনার মতলব কি শুনি তো? আরে কি বলছো এসব? এখানে এসেছি একটা ভালো পরামর্শ করার জন্য, আর তুমি আমাকে সন্দেহ করেই যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, কন কি পরামর্শ? আর সন্দেহ করুন না। আচ্ছা গতকাল যখন তুমি আমাদের বাসার সামনে এসেছিলে তখন কি আমার বাবা তোমাকে দেখেছিল? না দেখেন নাই তো। তাহলে তো ভালোই, তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে যাবো। আমার মা খুব অসুস্থ, আমার মায়ের দেখাশোনা করার জন্য একটা নার্স দরকার। তোমাকে নার্স হিসেবে আমি নিয়ে যাবো। না না, পরে যদি কোনো সমস্যা হয়ে যায়? না না, কোনো সমস্যা হবে না। আর এমনি তো তোমার তো একটা জবের দরকার ছিল, সেই সুবাদে তোমার একটা জবও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যাবো। আচ্ছা ভালো কথা, তোমাদের টাকার বিষয়ে আমার বাবার সাথে কথা বলেছিলাম, কিন্তু বাবা কিছুতেই রাজি হচ্ছে না। কি কোন? তাহলে উপায়? রাজি না হলে আমি চুরি করবো। কি চুরি করবেন? টাকা চুরি করবো, বাবার টাকা চুরি করবো। বাবা যেমন অন্যায় করে তোমাদের টাকা নিয়েছে, ঠিক তেমন আমি অন্যায় করে বাবার থেকে টাকা নিয়ে তোমাদেরকে ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তো কবে নিয়ে যাবেন আপনাকে বাসায়? আজই চলো, আমার মায়ের সাথে দেখা হলে তুমি বুঝতে পারো আমার মা কতটা ভালো। আচ্ছা তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ পারি তো। গুড। আমাদের বাসায় যাওয়ার পরে তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে, অশুদ্ধ ভাষায় কিন্তু কথা বলা যাবে না, তাহলে কিন্তু বুঝে যাবে। আর তাছাড়া আমাদের এখানে নার্সেরা গ্রামের ভাষাতে খুব কম কথা বলে, শুদ্ধ ভাষায় কথা বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলো মা, দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটা কে? মা ওর নাম পুষ্প। বাহ, খুব মিষ্টি তো। তোমার না একটা নার্স দরকার, এই জন্য ওকে নিয়ে এসেছি। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে রেখে দিও। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়িতে কে কে আছে মা? আমি আর আমার মা, বাবা নেই। তোমার মা আর তুমি কি ঢাকাতেই থাকো? জি, আমি আর আমার মা এক বাসাতেই থাকি। ও, তাহলে তো তুমি রাতে থাকতে পারবা না। আচ্ছা অসুবিধা নাই, প্রতিদিন সকালবেলা তুমি এসে আমার সাথে সারাদিন থেকো, রাতে না হয় চলে যাবা। জি। তাহলে তুই ওকে সব বুঝিয়ে দে। মা আমি অলরেডি ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, যদি কিছু বাকি থাকে তাহলে তো তুমি আছোই। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। ঠিক আছে, আসো মা, বস। কেমন আছেন আপনি? আছি ভালো। সারাদিন একা একা থাকি তো একটু ভালো লাগে না, তোমাকে দেখে খুব ভালো লাগতেছে এখন। সমস্যা নেই, আমি আপনার সব সেবা যত্ন করবো ঠিক মতো। আপনি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে যাবেন। আপনার মা অনেক ভালো মানুষ, আর আপনি আপনার মার মতোই হয়েছেন। আমার মা 6 মাস ধরে এভাবে অসুস্থ, অনেক নার্স আনা হয়েছে মাকে দেখাশোনা করার জন্য, কিন্তু মায়ের কাউকে পছন্দ হয়নি। আর আমাকে? সেটা তো তুমিই ভালো জানো। আর সারাদিন তো মায়ের সঙ্গে গল্প করলে। আচ্ছা একটা প্রশ্ন করব? হ্যাঁ করো। আপনি যে আপনার বাসায় অচেনা একটা মেয়েকে এভাবে উঠালেন মায়ের সেবা করার জন্য, তো আপনার গার্লফ্রেন্ড জানলে কিছু বলবে না? আমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা তো ডিরেক্টলি জিজ্ঞাসা করলেই পারো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? ওই তো হলো, তো বলেন আছে কিনা। তেমন কেউ নেই, যদি থাকতো তাহলে তো আর তোমাকে সময় দিতাম না। আমি গ্রামের এক মেয়ে, কালই আসলাম, আর আপনি সব কাজ ফেলে আমাকে তো সময় দিচ্ছেন। প্রথমত তুমি আর তোমার মা সহজ সরল খুব ভালো মানুষ, আর দ্বিতীয়ত আমার বাবা তোমাদের সঙ্গে অন্যায় করেছে, আর তৃতীয়ত প্রথমত তুমি আর তোমার মা সহজ সরল খুব ভালো মানুষ, আর দ্বিতীয়ত আমার বাবা তোমাদের সঙ্গে অন্যায় করেছে, আর তৃতীয়ত কি? না, অন্য একদিন বলবো। আজ কিন্তু চাইলে বলতে পারতেন। বললাম তো অন্য একদিন বলবো। এই যে তোমার বাসার সামনে চলে এসেছি, যাও তাহলে। ঠিক আছে, আপনি সাবধানে যাবেন।
আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আর তৃতীয়ত তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর স্নিগ্ধ একটা মেয়ে যাকে অনেক ভালোবাসা যায়। এই আসতে চলো, আমার খুব ভয় করছে। কোনো সমস্যা হবে না, তুমি ধরে বসো, সত্যি ভয় করছে, আসতে চলো। শক্ত করে ধরে রাখো। এই, আরে বাপরে, একটু চুল টান দিলে কেউ এরভাবে চিৎকার করে? তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক থাকবো না কেন? সে কখন আসলাম আপনার বাসায়, আন্টিকে ফ্রেশ করলাম, নাস্তা দিলাম, ওষুধ খাওয়ালাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম? কি স্বপ্ন দেখেছেন? দেখলাম যে তুমি আর আমি বাইকে ঘুরতেছি, বহুদূর কোথাও ঘুরতে গেছি। ধুর, আপনিও কি সব রোমান্টিক স্বপ্ন দেখেন। আচ্ছা, ফ্রেশ হয়ে নেন না, ওই আন্টির দুটো ওষুধ শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাজ? চলো আমরা একটু বাইক দিয়ে ঘুরে আসি, মায়ের মেডিসিনটা বানা হলো, আমাদেরকে ঘুরেও আসা হলো। আমি যাবো? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন।